দিন আগের কথা। কোতোয়ালি নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন কতল বর্মন। রাজা কতল বর্মন অনেক ভালো শাসক ছিলেন। সে প্রজাদের জন্য অনেক অর্থ দান করতেন। তিনি চাইতেন তার প্রজারা যেন সুখে থাকে, কিন্তু সুখ তো আর গরিবের কপালে লেখা থাকে না। রাজার দেয়া অর্থ নিয়ে প্রজারা বাড়ি পৌঁছানোর আগেই সব এক রাঘব বোয়ালের হাতে লুট হয়ে যেত। এসব ব্যাপারে প্রজারা সব জানলেও প্রাণের ভয়ে রাজার কাছে কিছুই বলতে পারত না। হঠাৎ একদিন এক সাহসী বৃদ্ধ রাজদরবারে এসে হাজির হয়। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আজ 7 দিন হলো অপেক্ষা করছি, কিন্তু আপনার পাঠানো বীজ এখনো হাতে পাইনি। এদিকে জমির মাটি শুকিয়ে যাচ্ছে। জমির মাটি শুকিয়ে গেলে তো এবারও জমি পতিত রাখতে হবে। সে কি, আমি তো অনেক আগেই তোমাদের জন্য ফসলের বীজ আর যাবতীয় উপকরণ পাঠিয়ে দিয়েছি, তাহলে সেগুলো গেল কোথায়? মন্ত্রী, গরিব কৃষকদের বীজ কোথায় গেল? মহারাজ, আপনি যা দিয়েছিলেন সেগুলো দিয়ে গরিব কৃষকদের 70 ভাগ জমি চাষাবাদ করতে পেরেছে। বাকি 30 ভাগ জমি এবারও পতিত থাকবে। এসব কি বলছেন মন্ত্রী? এত বড় খবর আপনি আমাকে আগে বলেননি কেন? আমার রাজ্যে 30 ভাগ কৃষক কি না খেয়ে থাকবে? এসব কি বলছেন মহারাজ? আপনার যে দানের হাত, আপনি প্রজাদের যা দান করেন তা দিয়ে তো প্রজাদের অভাব দূর হয়ে যায়। না মহারাজ, আপনার দানের অর্থ আমরা ঘরে নিতে পারি না। তার আগে এক রাঘব বোয়ালের দল এসে আমাদের কাছ থেকে সব লুট করে নিয়ে যায়, কিন্তু এই ব্যাপারে আপনার কাছে কেউ বলে না, কারণ সবাই জানে তারা খুবই হিংস্র। তাদের ব্যাপারে বললে সে আর বেঁচে থাকতে পারবে না। হয়তো আমি আর বেঁচে থাকতে পারবো না, কিন্তু আপনি কিছু একটা করুন মহারাজ, যাতে করে আমাদের মতো গরিবরা একটু শান্তিতে থাকতে পারে। এসব কি মন্ত্রী? আমার রাজ্যের প্রজাদের সাথে এত বড় ঘটনা আর আমি কিছুই জানি না? আমার রাজ্যের প্রজারা এত অশান্তিতে আছে, এই খবর আপনি আগে থেকে নেননি কেন? মহারাজ, আমার মনে হয় এই ব্যাটা মিথ্যে বলছে। আপনার রাজ্যে কার এত বড় সাহস আছে যে আপনার প্রজাদের অর্থ লুট করবে? না মহারাজ, আমি মিথ্যে বলছি না। আপনি আমাদের গ্রামে গেলে হয়তো আপনাকে কেউ সত্যটা বলবে না, কিন্তু আপনি সবার আর্থিক অবস্থা সম্পর্কে জানলে এমনিতেই বুঝতে পারবেন রাজ্যে সবাই কত কষ্টে আছে। ঠিক আছে, আমি এর সত্যতা যাচাই করব, আর এসব যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি এর উপযুক্ত ব্যবস্থা নেব। মন্ত্রী, তুমি এনাকে 1 কোটি ফসলের বীজ দিয়ে দাও। পুরো রাজ্যের বাদবাকি 30 ভাগ গরিব কৃষকদের কাছে বীজ পাঠানোর ব্যবস্থা করো। জি হুকুম মহারাজ। এই চলো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। গিন্নি, আমি বীজ বলতে মাঠে গেলাম, তুমি বাড়িতেই থাকো। হ্যাঁ হ্যাঁ, যাও, আর একটু দেখে শুনে থেকো। এমনিতেই কাল গিয়ে মহারাজের কাছে নালিশ করে এসেছো। এখন তোমাকে নিয়ে আমায় চিন্তায় থাকতে হচ্ছে। কে জানে কখন কি হয় আবার। অত চিন্তা করে লাভ আছে? মরতে তো একদিন হবে। ওসব কথা কখনো মুখেও আনবে না। তুমি মরলে আমাকে কে দেখবে বলো তো? এ কি, তোমরা? হ্যাঁ, আমরা। এই বুড়োর এত বড় সাহস আমাদের বিরুদ্ধে মহারাজের কাছে গিয়ে নালিশ করেছে। আজ পর্যন্ত যে সাহস কেউ করতে পারেনি, এই বুড়োটা তাই করেছে। হ্যাঁ বলেছি, আমি তোমাদের দেখে ভয় পাই না। মনে রেখো, আমি বেঁচে থাকলে তোমাদের অপকর্মের ব্যাপারে মহারাজকে বলবোই। তাহলে তো তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তোকে বাঁচিয়ে রাখলে তোর মতো অনেকেই সাহস পেয়ে যাবে। তখন আর কেউ আমাকে দেখে ভয় পাবে না।
না না, আমার স্বামীকে তোমরা কিছু করো না গো। সে আর তোমাদের ব্যাপারে মহারাজকে কিচ্ছু বলবে না। আমার স্বামীকে তোমরা মেরো না, মেরো না ওকে। এই দেখছিস কি, বুড়োটাকে শেষ করে দে। না না, তোমাদের দোহাই লাগে গো, আমার স্বামীকে তোমরা মেরো না, আমার স্বামীকে মেরো না তোমরা। আমাদের আমাদের বড্ড ভুল হয়ে গেছে গো, আমার স্বামীকে তোমরা মেরো না বাবা। না না না, ওগো এসব কি হয়ে গেল? তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। এবার এবার আমায় কে দেখবে? কে দেখবে বলো আমায়? এই বুড়িটাকে দেখার কেউ নেই, বুড়িটাকেও শেষ করে দে। এবার চল। মন্ত্রী, রাজ্যের অন্যান্য বিষয়ের খবর কি? প্রজারা কি ঠিকমতো খাবার জল পাচ্ছে? সবাই তো এবছরে কোনো ফসল পায়নি, তারা কি পেট ভরে খাবার খেতে পারছে? মহারাজ, আমি আপনার দেওয়া অর্থ সবার মধ্যে সমানভাবে বিলিয়ে দিয়েছি। তাছাড়া তাদের সকল জলের সংকট দূর করেছি। এখন রাজ্যের প্রজারা অনেক সুখে শান্তিতে আছে। ঠিক আছে, তাহলে আমি এক সপ্তাহের জন্য বিশ্রামে যেতে চাই। আপনি এই এক সপ্তাহ পুরো রাজ্যের দায়িত্ব পালন করবেন, আর ভুলেও আমার বিশ্রামের ব্যাঘাত ঘটাবেন না। যথা হুকুম মহারাজ, আপনি নিশ্চিন্তে বিশ্রামে যেতে পারেন। আমি রাজ্যের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করব। রাজা মন্ত্রীকে রাজ্যের সকল দায়িত্ব দিয়ে গোপনে ভিখারি সেজে গরিব প্রজাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নিতে থাকে। এই যে শুনছো, আমাকে কিছু খেতে দেবে? আমি অনেক ক্ষুধার্ত। খেতে দেব? খাবার কি গাছে ধরে যে খেতে দেব? আমরাই খেতে পাই না, আপনাকে কি খেতে দেব? কেন, তোমরা রাজার দেওয়া দানের অর্থ পাও না? সে তো তোমাদের সবার জন্য প্রচুর অর্থ দান করে। কি যে বলেন, আপনি কি এই গ্রামে নতুন? আপনি জানেন না রাজার দেওয়া অর্থ বাড়ি পৌঁছানোর আগেই রাঘব বোয়ালদের হাতে তুলে দিতে হয়। হ্যাঁ, আমি এই রাজ্যে নতুন এসেছি। তা তুমি কি বলবে সেই রাঘব বোয়ালটা কে? না না, আমি বলতে পারবো না। তাছাড়া সে তো মুখ ঢেকে আসে, আর যদি সে জানতে পারে আমি এ ব্যাপারে কাউকে কিছু বলেছি, তাহলে আমার আর রক্ষা থাকবে না। আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে খেতে দিতে পারবো না। কে এই রাঘব বোয়াল আমাকে খুঁজে বের করতেই হবে। এই যে বাবা, আমাকে কয়টা ভিক্ষা দাও। ভিক্ষা? ভিক্ষা দেব কোথা থেকে? বীজের অভাবে ফসলের জমি পতিত রাখতে হচ্ছে, আর কয়দিন পর তো আমাদেরই ভিক্ষা করতে হবে। কেন কেন তোমাদের ভিক্ষা করতে হবে কেন? শুনেছি এই রাজ্যের রাজা নাকি সবাইকে সার আর বীজ সব দিয়েছে। হ্যাঁ, দিয়েছে তো, কিন্তু রাজার দান কি কখনো গরিব পর্যন্ত পৌঁছায়? এগুলো তো আগেই হাওয়া হয়ে যায়। তাছাড়া রাজার দেওয়া অর্থগুলো এক রাঘব বোয়াল নিয়ে যায়, কিন্তু রাজার দেওয়া ফসলের বীজ সারগুলো কে নিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা বাবা, সবার মুখে সেই রাঘব বোয়ালের কথা শুনি, কিন্তু সেই রাঘব বোয়ালটা কে তুমি কি একটু বলবে? না না, তা বলতে পারবো না। এমনিতেই সে সবসময় মুখোশ পরে থাকে। তারপরও যদি কেউ তার বিরুদ্ধে কারো কাছে কিছু বলে, তাহলে তো ঘাড়ে মাথা থাকবে না। এই যে গতকাল আমাদের গ্রামের রহিম চাচা মহারাজের কাছে গিয়ে বিচার চেয়েছিল, আজকে এসে রহিম চাচা ও তার স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলে রেখে গেছে। আমার রাজ্যের প্রজাদের সঙ্গে এত বড় অন্যায় হচ্ছে আর আমি কিছুই জানি না। না 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 না, যে করেই হোক এর একটা ব্যবস্থা করতেই হবে। ওই রাঘব বোয়ালকে আমায় খুঁজে বের করতেই হবে। কিছু ভাবছেন? ভেবে লাভ নেই। আপনি এই রাজ্য ছেড়ে চলে যান, তাহলেই শান্তিতে থাকতে পারবেন। নয়তো এখানে কারো কাছে ভিক্ষাও পাবেন না। আবার যদি ওদের সামনে পড়েন,
তাহলে আপনারও ক্ষতি হতে পারে। না না, কিছু ভাবছি না, এখনই চলে যাচ্ছি। তবে তোমরা চিন্তা করো না, তোমাদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না। দেখবে অল্প দিনের মধ্যেই ওরা ওদের শাস্তি পাবে। ছাড়বে না, ছাড়বে না, ওরা কাউকে ছাড়বে না, ওরা তোকেও মেরে ফেলবে, ছাড়বে না, ছাড়বে না। এসব কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, ওরা ওরা কাউকে ছাড়বে না। যেমন ভাবে আমার আপনজনদের মেরে ফেলেছে, তেমন করে সবাইকে মেরে ফেলবে। কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। ওরা কারা যারা আপনার আপনজনদের সবাইকে মেরে ফেলেছে? সে এক রাঘব বোয়াল, মুখ ঢেকে ঘোড়া চালিয়ে টাকবক করে আসে। ওরা মানুষ নয়, ওরা হিংস্র জানোয়ার, ওরা হিংস্র জানোয়ার। তার মানে ওই নিষ্ঠুরা এই মানুষটার পরিবারের সবাইকে মেরে এই মানুষটাকে পাগল বানিয়ে রেখেছে। একবার যদি ধরতে পারি, সবাইকে শুলে চড়িয়ে মারবো। আপনি চিন্তা করবেন না, এরপর থেকে ওরা আর কাউকে মারতে পারবে না। এবার ওদের বিচার হবে। সত্যি সত্যি বলছিস, ওদের বিচার হবে? সত্যি ওরা শাস্তি পাবে? হ্যাঁ, ওদের কঠিন শাস্তি হবে। আপনি শুধু অপেক্ষা করতে থাকুন। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ। আপনি এমন উত্তেজিত হলে কি করে এই রাঘব বোয়ালদের ধরবেন আপনি? কি করে শান্তি হব রানী? আবার রাজ্যের প্রজাদের কষ্টের কথা শুনলে নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি এত পরিমাণ সাহায্য দেওয়ার পরেও আবার রাজ্যের প্রজারা না খেয়ে থাকে। তাদের ওপর চলে অন্যায় অত্যাচার। প্রাণের ভয়ে প্রজারা কারো কাছে সেই অত্যাচারের নামও বলতে পারে না। মহারাজ, আপনি এত চিন্তা না করে মন্ত্রী মশাইয়ের ওপরে সব দায়িত্ব দিয়ে দিন, তিনি সব সামলে নেবেন। না রানী, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় রাজকর্মচারীদের মধ্যে এমন কেউ আছে যে সবার চোখের আড়ালে সব অপকর্ম করছে। রাজকর্মচারীদের মধ্যে কে হতে পারে মহারাজ? আমি তো কাউকেই সন্দেহ করতে পারছি না। কেউ না কেউ তো আছেই, যে নিজেকে অনেক চালাক ভাবছে। আমি তার চালাকি ধরেই ছাড়বো, তারপর তাকে উপযুক্ত শাস্তি দেব। ঠিক আছে, এবার কিছু মুখে দিয়ে খানিক বিশ্রাম নিন। সারাদিন তো কিছুই মুখে দেননি মহারাজ। না রানী, আমি এখন কিছুই মুখে দেব না। কাল থেকে আমি রাজ্যের প্রতিটা জায়গায় ঘুরে বেড়াবো। কোনো না কোনো সময় ওদেরকে আমার সামনে আসতেই হবে। ঠিক আছে, তাহলে এবার আপনি বিশ্রাম নিন। সকাল হলেই রাজা ভিখারির বেশে বেরিয়ে পড়ে। এরপর রাজা গিয়ে এক গরিব প্রজার বাড়িতে উপস্থিত হয়। বাবা, আমাকে কিছু ভিক্ষে দেবে? সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, কেউ কিছুই ভিক্ষে দিচ্ছে না। তুমি কয়টা ভিক্ষা দাও না। ভিক্ষা দেব কি করে? কিছুক্ষণ পর তো আমাদের এই বাড়ি ছেড়ে চলে গিয়ে ভিক্ষে করে খেতে হবে। কেন কেন তোমাদের এই বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যের বাড়িতে ভিক্ষে করতে হবে কেন? কারণ এবছর ভালো ফসল হয়নি বলে খাজনা দিতে পারিনি। কিন্তু মহারাজ নাকি ঘোষণা করেছেন 7 দিনের মধ্যে সব খাজনা পরিশোধ করতে হবে, নয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি, মহারাজ এমন কথা বলেছে? কিন্তু মহারাজ তো এবছর খাজনা মওকুফ করার কথা বলেছিল। হ্যাঁ, মহারাজ নাকি কালই ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি তো বুঝতেই পারছি না। মহারাজ তো এমন মানুষ না, সে তো আমাদের খুবই ভালোবাসে, আর সবকিছু করে তো এই রাঘব বোয়ালটা। বাবা, আমি তো এই রাজ্যে নতুন, সবার মুখে শুধু সেই রাঘব বোয়ালের কথা শুনি। তুমি কি বলতে পারবে সেই রাঘব বোয়ালটা কে? না না, আমি মুখে বলে আর পড়তে চাই না। তবে আর কিছু সময় অপেক্ষা করলে আপনি তাকে দেখতে পাবেন, কিন্তু তারা এসে আপনারও ক্ষতি করতে পারে। আমার আর কি ক্ষতি করবে? আমি তো এমনিতেই নিঃস্ব।
হে কি, আজকে তো রাঘব বোয়ালটা নেই, শুধু নিষ্ঠুর ডাকাতদের পাঠিয়েছে। এই তাড়াতাড়ি তোর জমির খাজনা দে। খাজনা দেব কোথা থেকে? এবার তো জমিতে কোনো ফসল হয়নি। তাছাড়া রাজার দেওয়া অর্থগুলো তোমাদের হাতেই তুলে দিয়ে এসেছি, এখন খাজনা দেব কোথা থেকে? কোথা থেকে দিবি তুই ভালো জানিস। তাড়াতাড়ি খাজনা বের কর, মহারাজের হুকুম, খাজনা দিতেই হবে। তোমরা কারা? তোমাদের দেখে তো রাজকর্মচারী মনে হয় না। এই ভিখারির বাচ্চা, আমরা কারা তোকে বলতে হবে? আমাদের সম্বন্ধে এর আগে কখনো শুনিসনি? না, শুনিনি, শুধু শুনেছি তোমরা নাকি অনেক হিংস্র। হ্যাঁ, আমরা অনেক হিংস্র, আর এটুকু জেনে রাখ, তার বেশি জানার দরকার নেই। আর শোন, আমরা এই রাজ্যের রাজার কথাই চলি না, আমরা আমাদের মহারাজের কথাই চলি। বাবা, আমার খুব জানার ইচ্ছে, তোমাদের সেই মহারাজটাকে। খবরদার, আর কখনো এমন ইচ্ছার কথা বলবি না, নয়তো তোকেও মেরে এই গ্রামের মাঝে ঝুলিয়ে রাখবো। এই তুই তাড়াতাড়ি খাজনা দে, নয়তো এখনই বাড়ি ছেড়ে চলে যা। খাজনা দেব কোথা থেকে? আমরা এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না না, তোমরা যাবে কেন? আচ্ছা, আমি যদি এদের খাজনা পরিশোধ করে দিই, তাহলে কি এদেরকে ছেড়ে দেবে? তুই একটা ভিখারি হয়ে কি করে এদের এত টাকা খাজনা পরিশোধ করবি? আমি আমার সারা জীবনের সঞ্চয় আমার সঙ্গে রেখেছি, তা দিয়ে তোমাদের খাজনার টাকা পরিশোধ হয়ে যাবে। তোমরা চাইলে এদের পরিবর্তের খাজনা আমি দিয়ে দেব। ঠিক আছে, তুই যদি ওদের খাজনা পরিশোধ করতে পারিস, তাহলে ওদেরকে বাড়ি ছেড়ে যেতে হবে না। এখানে অনেক পয়সা আছে, আশা করি এগুলো দিয়ে হয়ে যাবে। দূর, আবার কেটে গেল। সাধারণ ব্লেড জেলের গার্ডে আছে। কেটে যাবে তো। জেলের গার্ডে আছে স্পেশাল ফ্লেক্সি হেড, যা দেয় কাটাকুটি থেকে ছুটি। জেলের গার্ড, এবার কাটাকুটি ছুটি। सीखो, ऐप डाउनलोड करो, स्टेप समझो और घर बैठे ही ऑनलाइन ड्राइविंग लाइसेंस बना लो। इंस्टॉल नाउ पे क्लिक करो और अभी सीखो ऐप डाउनलोड करो। হয়ে যাবে। হ্যাঁ, তাই তো দেখছি, এখানে তো অনেক পয়সা। ঠিক আছে ঠিক আছে, এর বিনিময়ে ওদের ছেড়ে দিলাম। এই তোরা চল। হে কি, আপনি আপনার সারা জীবনের জমানো সম্পদ আমাদের জন্য দিয়ে দিলেন কেন? কারণ আমি ওদের মহারাজকে ধরতে চাই। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ওদের মহারাজ তো ভয়ঙ্কর দানব, সে নিমেষেই মানুষদের প্রাণ নিয়ে নেয়। আপনি তাকে ধরবেন কি করে, আর কেনই বা ধরবেন? বুঝতে পারছো না তো? ভালো করে দেখো আমি কে। হে কি মহারাজা, আপনি আপনি এই ভিখারির বেশে? হ্যাঁ, আমি এই ভিখারির বেশে রাঘব বোয়ালকে ধরতে এসেছি। কিন্তু মহারাজ, সে তো কখনো কাউকে তার মুখ দেখায় না, তাছাড়া সে কোথায় থাকে কেউ জানে না। আপনি কি করে তার কাছে পৌঁছবেন? তুমি ঠিকই বলেছ, ওদের কাছে পৌঁছানো এত সহজ না, কিন্তু এখন সহজ, কারণ আমি ওদের যে অর্থের ঝোলা দিয়েছি সেটাতে একটা ছিদ্র করে রেখেছি। ওরা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে পয়সাগুলো পড়তে থাকবে, আর ওই পয়সা অনুসরণ করে আমি খুব সহজে ওদের গোপন জায়গায় পৌঁছতে পারবো। এবার আমি চললাম। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আজকে গ্রামের সবার খাজনা আদায় করে নিয়ে এসেছি। তোরা তোরা সত্যি অনেক কাজের, চিন্তা করিস না। আমি এবার সত্যি সত্যি রাজা হব, আর তোরা হবি আমার প্রধান উপদেষ্টা। যা যা, এবার অর্থগুলো জায়গা মতো রেখে দে, আর কদিন পর রাজার সাথে যুদ্ধ করার জন্য সেনা সংগ্রহের কাজ শুরু করব। তখন এই অর্থ আমাদের কাজে লাগবে। ঠিক আছে মহারাজ।
কি মহারাজ, আপনি এখানে? আমি আর আমার রাজ্যের নতুন মহারাজকে দেখতে আসলাম, কিন্তু নতুন মহারাজের কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে। এবার মুখের কাপড়টা সরাও তো দেখি। না না, মুখের কাপড় সরানো যাবে না। আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কোনোদিন আর এমন কাজ করব না। তোমরা আর এমনিতে এমন কাজ করার সুযোগ পাবে না। প্রহরী, রাঘব বলের মুখের কাপড়টা সরাও দেখি এই রাঘব বলকে। একই মন্ত্রী, তাই তো বলি, আমার রাজ কর্মচারীদের মধ্যে কেউ না কেউ তো আছেই, তা না হলে আমার রাজ্যে এমন অবিচার কে করবে? মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার মতো একটা পশুকে আমি ক্ষমা করব? তুমি আমার রাজ্যের নিরীহ মানুষদের নির্দ্বিধায় হত্যা করেছো, এবার তোমাদের সবাইকে শুলে চড়িয়ে মারবো। প্রহরীরা দেখছো কি? সবগুলোকে বন্দি করে নিয়ে চলো। রাজা তার বুদ্ধি ব্যবহার করে রাজ্যের সেই গোপন রাঘব বোয়ালকে ধরে ফেলে, যার ফলে রাজ্য থেকে সকল অশান্তি দূর হয়ে যায়। এরপর থেকে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।